দর্শক, কান চলচ্চিত্র উৎসবের প্রতি মুহূর্তের খবর শুধুমাত্র আমরাই জানাচ্ছি আপনাদের। এই মুহূর্তে সেখানে কি ঘটছে আমাদের সহকর্মী শাহরিন জেবিন রয়েছেন, ফ্রান্স থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। জেবিন, দুটো প্রশ্ন আপনার কাছে। প্রথমত হচ্ছে, বাংলাদেশি সাংবাদিক হিসেবে কান কভার করতে গিয়ে আপনার অভিজ্ঞতা কি, পাশাপাশি আজকে কি কি চমক অপেক্ষা করছে দর্শকদের জন্য? শরীফ, ধন্যবাদ। আজকে আমি প্রথম প্রশ্নের উত্তরটা যদি বলি যে কান ফেস্টিভ্যাল কভার করতে এসে আমার অভিজ্ঞতাটা প্রতি বছরই দারুণ হয়, এবছরও হয়েছে। এবছরের কথা যদি বলি যে প্রত্যেক বছর কান ফিল্ম ফেস্টিভ্যালে ধারাবাহিকতায় আহ, দর্শকদের উপস্থিতি বেড়েই চলছে। হ্যাঁ, এবছরে 5.5% বেড়েছে। আর আজকের দিনের চমক বলতে দারুণ চমক আছে। আমি জানতে পেরেছি জ্যাকুলিন ফার্নান্দেজ নাকি চলে এসেছে, বাট যেহেতু তাদের একটা প্রোটোকল থাকে, সো এটা একটা এটা ধোঁয়াশার মধ্যে রাখা হয় যে আসছে আসছে না। সো অ্যাকুরেট খবরটা আমি বলতে পারছি না। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। কিন্তু আজকে বিষয়টা হচ্ছে যে শনিবার যেহেতু, তো ছুটির দিনে প্রচুর মানুষের জমজমাট ভিড় চলছে। আর কান ফিল্ম ফেস্টিভ্যালে একটু আগে আপনি যে খবরটা দেখাচ্ছিলেন, আমি সেটা নিয়ে আসলে বলতে চাচ্ছিলাম যে ইরান যুদ্ধের একটা রেশ কিন্তু এবছরে আছে, কারণ হলিউডের মাত্র হাতে গোনা দুটো সিনেমা এখানে এসেছে। আর হলিউড তারকাদের তেমন কোনো উপস্থিতি এই জায়গাটাতে নেই। আর গতকাল আসগার ফারহাদি একটা কথা বলেছেন তার প্রেস মিটে যে এনি মার্ডার ইজ এ ক্রাইম, লাইক এই হত্যা নিয়ে তিনি কথা বলেছেন। তো এই বিষয়টা কিন্তু খুব সাহসী নির্মাতার পরিচয় তিনি দিয়েছেন, এবং তার সিনেমাটা কিন্তু হিস্টোরিস প্যারালেলস, এটা কিন্তু প্রতিদ্বন্দ্বিতাকে বাড়িয়ে তুলেছে। আর একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে বাংলাদেশের অংশগ্রহণ নেই 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 বলছি, আসলেই নেই। তো বাংলাদেশের আমরা জানি যে 4টা স্ক্রিপ্ট মার্শাল ফিল্মে ঘুরছে কানটক্সে। সাথে আরেকটা খবর জানাই যে বাংলাদেশের আরেকটা সিনেমা একটু ইনডিরেক্টলি এসেছে, সেটা হচ্ছে রেজওয়ান শাহরিয়ার সুমিতের সিনেমা মাস্টার, যে সিনেমায় মূল চরিত্রে বাঁধন আছেন অভিনেত্রী এবং নাসিরুদ্দিন খান। তো রটারডাম ফেস্টিভ্যাল থেকে এই সিনেমাটা বেশ প্রশংসা কুড়িয়েছিল। সেলফ রাইট এই সিনেমার কিনে নিয়েছিল সাউথ এশিয়ান কোম্পানি ইএসটি N8। সেই কোম্পানিটা মার্শেদ ফিল্মে এসেছে তাদের অনেক সিনেমা নিয়ে। সেই সিনেমার সাথে বাংলাদেশের এই সিনেমা মাস্টার সিনেমাটাও ডিস্ট্রিবিউশন লিস্টে আছে, যেন তারা তাদের এই সত্যটা সেল করতে পারে। এইভাবে আর কি একটু ঘুরিয়ে পেঁচিয়ে বাংলাদেশের আরেকটা সিনেমা এই আসরে আছে। এই ছিল আমার কাছে এই মুহূর্তের আপডেট, শরীফ। জেবিন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ফ্রান্স থেকে কান উৎসবের খবর জানাচ্ছিলেন সহকর্মী শাহরিন জেবিন।